ফিরে এলাম বিরতির পর। ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবথেকে বেশি। তটস্থ জাপান উপকূলবর্তী এলাকায় ব্যাহত যোগাযোগ। বুধবার সকাল থেকে জাপানের উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সুনামির জেরে বিপর্যস্ত জাপানের বেশ কিছু এলাকা, বিশেষত প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায় সুনামির তেজ বেশ বলে জানা যাচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা থেকে। যদিও ঢেউয়ের উচ্চতা ভয়ঙ্কর আকার নেয়নি। বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় কেঁপে ওঠে জোরালো ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। শুধু রাশিয়া নয়, সুনামির ফলে দুর্যোগের চেহারা নিয়েছে জাপানের অনেক এলাকাতেই। এছাড়াও চীন, পেরু, ইকুয়েডরের মতো দেশগুলিও সুনামির সতর্ক জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সুনামি দক্ষিণে সরে যাওয়ায় আরও 16টি জায়গায় ঢেউ আছড়ে পড়েছে। বুধবার সকাল থেকে জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই 9 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করছে জাপান সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি। কোথায় কোথায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা, তালিকা প্রকাশ্যে। রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই আছড়ে পড়েছে সুনামি। বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে সঙ্গে সুনামির তেজ আরও বাড়তে পারে। 3 থেকে 1 মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্পের পরই বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোক্কাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি। বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে সঙ্গে সুনামির তেজ আরও বাড়তে পারে। 1 থেকে 3 মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসও রয়েছে। কোথাও কম আবার মাঝারি ঝুঁকির সতর্কতাও জারি করেছে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর। সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রাশিয়া, ইকুয়েডর, উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ, চিলি, পেরু, কোস্টারিকা, গুয়াম, হাওয়াইয়ের কিছু এলাকা, জাপান, জার্ভিস দ্বীপ, জনস্টন অ্যাটল, মিডওয়ে দ্বীপ, সলোমন দ্বীপপুঞ্জ, সামোয়া, ফরাসি পলিনেশিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পালাউ, পানামা, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন্স, তাইওয়ান, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, ওয়েক আইল্যান্ড, টোঙ্গা, টোকোলাউ, ইরাক, ব্রুনেই, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম। রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 8.8। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জাপানে ইতিমধ্যেই 9 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। চীন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্যা বিধ্বস্ত বেজিং, 80,000 মানুষ ঘরছাড়া। জরুরি অবস্থা ঘোষণা করল চীন সরকার। গত কয়েক দশকে এত খারাপ পরিস্থিতি হয়নি চীনের বেজিংয়ে। ঘরছাড়া 80,000-এরও বেশি মানুষ। জরুরি অবস্থা জারি করেছে চীন সরকার। এখনো পর্যন্ত অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। 130টিরও বেশি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা বিধ্বস্ত চীনের বেজিং। গত কয়েক দশকে এত খারাপ পরিস্থিতি কখনো হয়নি সেখানে। ঘরছাড়া 80,000-এরও বেশি মানুষ। জরুরি অবস্থা জারি করেছে চীন সরকার। এখনো পর্যন্ত অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। 130টিরও বেশি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে 80,000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিয়ুং এবং ইয়াংকিং জেলা। বেজিং লাগু 130টিরও বেশি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাবতীয় পদক্ষেপ করেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।
চীনের সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই প্রায় 550 মিলিয়ন ইউয়ান তহবিল ঘোষণা করেছে শি জিনপিংয়ের প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, দোকান এবং সরকারি কার্যালয়। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিংয়ের 31টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও 16টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে 165.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিউন জেলার 2টি এলাকায়। ওই এলাকাগুলিতে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত 95.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইউটিউবেও না, 16 বছরের কম বয়সীদের ইন্টারনেট ব্যবহার নিয়ে আরও কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার অপ্রাপ্তবয়স্কদের মেটার অধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ। এছাড়া স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স ব্যবহারের উপরেও কড়াকড়ি রয়েছে। এবার সেই তালিকায় জুটছে ইউটিউব। অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সীদের জন্য আগে থেকেই নিষিদ্ধ ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট প্রভৃতি। এখন থেকে সেই তালিকায় নাম জুড়ল ইউটিউবেরও। চলতি বছরের শেষে গুগলের মালিকাধীন ভিডিও সাইটটি অপ্রাপ্তবয়স্কদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলেই জানিয়েছে মার্কিন সংস্থা ব্লুমবার্গ। অস্ট্রেলিয়ার অপ্রাপ্তবয়স্কদের মেটার অধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ। এছাড়া স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স ব্যবহারের উপরেও কড়াকড়ি রয়েছে। এবার সেই তালিকায় জুড়েছে ইউটিউব। অস্ট্রেলিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের 10ই ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এই বিষয়ে বুধবার এক সাংবাদিক বৈঠকে সেই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সমাজ মাধ্যম আদতে সমাজের ক্ষতি করছে, এটা আমরা সবাই জানি। আমরা এও জানি যে এটাই একমাত্র সমাধান নয়, আরও অনেক কিছু করার আছে। তবে আপাতত এটি সামান্য হলেও পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস। অন্যদিকে ব্যবহারকারীদের বয়স নির্ধারিত বয়স সীমার কম কিনা তা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পরিকল্পনা করেছেন ইউটিউব কর্তৃপক্ষ। কারণ সরকারি নির্দেশ অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের সমাজ মাধ্যম ব্যবহারে হ্রাস টানতে না পারলে সংশ্লিষ্ট সংস্থাকে 49.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মের মধ্যে সর্বাধিক ব্যবহৃত সমাজ মাধ্যম ইউটিউব। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য সমাজ মাধ্যমের চেয়ে ইউটিউবই তরুণদের জন্য বেশি ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তাই এই কড়াকড়ি। তবে শিশুদের জন্য তৈরি কন্টেন্ট, অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিংস এবং ইউটিউব কিডসকে এই নিয়মের আয়তা থেকে বাদ রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবেশ নিষেধ নেতানিয়াহু 2 মন্ত্রীর। নেদারল্যান্ডসের কূটনৈতিক পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা বলবতের কথা ঘোষণা করল ডাচ বিদেশমন্ত্রী। ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করল নেদারল্যান্ডস। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার 2 সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে দ্য হেগ। ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচের ওপর নিষেধাজ্ঞা বলবতের কথা ঘোষণা করে ডাচ বিদেশমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প সেদেশের পার্লামেন্টে বলেন, ওই দুজনের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া এবং বিশেষ সম্প্রদায়কে নির্মূল করার চেষ্টা চালানোর প্রমাণ মিলেছে। তাই আমাদের দেশে ওই 2 ইসরায়েলি মন্ত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না। নেতানিয়াহুর ওই 2 মন্ত্রী প্যালেস্তাইনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো, জাতিগতভাবে প্যালেস্তাইনিদের নির্মূল করার অপচেষ্টা এবং বেআইনিভাবে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে জড়িত অভিযোগ করেন ডাচ বিদেশমন্ত্রী। তবে নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে বেন গভির মঙ্গলবার এক্স পোস্টে লেখেন, যদি পুরো ইউরোপও আমাকে নিষিদ্ধ করে তবুও পরোয়া করব না, আমি আমার দেশের স্বার্থে কাজ করে যাব। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। সকাল থেকেই মেঘলা আকাশ বঙ্গের, সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। বাংলায় ঝড় বৃষ্টির দাপট। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি, তবে বাড়বে গরম।
রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত আগেই মিলেছে। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহান্তে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কোথাও কোথাও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া বদলের সম্ভাবনা কম রয়েছে। তবে বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে। শুক্রবার থেকে আকাশ থাকবে মূলত পরিষ্কার অথবা আংশিক মেঘলা, সাথে আবার বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তি। হাই নিউজ নেটওয়ার্ক। গত কিছুদিন ধরে চলছে নিম্নচাপ, যার প্রভাবে কার্যত ভাসছে বঙ্গের একাধিক জেলা। তবে শুধু নিম্নচাপ নয়, এবছর বাংলায় বৃষ্টি হয়েছে সব থেকে বেশি। গত ৫ বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে চলতি মাসে, জানালো আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণেই আগামী ২৪ ঘন্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গেই। লাগাতার বৃষ্টির মধ্যে সকালে ভয়াবহ ধস নামে কালিম্পংয়ের খোলায় ১০ নম্বর জাতীয় সড়কে, যার ফলে কালিম্পংয়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি দার্জিলিং এর সড়ক যোগাযোগ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।